মাটি থেকে উড়তে হবে রাখি অসরণ লা ইলাহা আর রাসূলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলে সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু, মঞ্চ বসে থাকায় এই দেশেরই বিজ্ঞ আলিম হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু, আজকের যিনি বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা আবুল ফালাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে বসে থাকা উস্তাদুল মুহতারাম উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام ও ফাজানে রজান, তথা অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না, সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা আমার, আপনারা সবাই তো ভালো করে আমাকে চিনেন, জানেন, একই জায়গার একই দেশে, তেমন কোন ইলম কালাম যে আমার নাই সেটাও আপনারা জানেন। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, মার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও আপনাদেরই পরিচিত, আপনাদেরই দেশেরই সন্তান, তার উপরেও কিন্তু সবসময় সাক্ষাৎ এই জলসার উসিলা কইলে জলসার মধ্যে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। প্রায় এই জায়গার মধ্যে এক দুইবার আমিও আইছি। এই বছর 3 নম্বর। এই দেশের মানুষ যে বালা হওয়ার চিহ্নি, একবার বক্তা ওয়াজ করে গেলে পরের বার যদি বক্তারা এবার আনে, তাহলে এই বক্তারা বালা ভানা খারাপ পা, আওয়াজ বোঝা গেছে খারাপ পা, বালা ভানা খারাপ পা, বাজায় হিসেবে বালা ভানটা যত 3 বার আয়া পড়ছে, নিশ্চয় আমার অন্তরটা বালা ভাই না, বালা ভার বিনিময়ে আমার কিচ্ছু দিবার না। হতে পারে একটা কইবার পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পাপী গুনাহগার, আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, আর এই দেশের মানুষকে তুমি হায়াত বাড়ায়া দাও। উপস্থিত এলাকাবাসী মানুষ যারাই আছি, বাবা আমার সামনে বসা, আশা করি ইনশাআল্লাহ সবই আমরা ভালো আছি। ভালো আছেন না গো? আমরা সবই ভালো আছি না গো? সম্মানীয় ভাইরা আমার, কেউ এবার খারাপ পাই না যে আমার বইবার কথা আছে লাস্টে বইয়ে পড়ছি আগে। এর কারণ হলো যে এত দূরের মেহমান, মাত্র জাস্ট আইছে, একটা ইনসাফ করলাম মেহমানের উপরে, যেহেতু এই মেহমান হকলে আইছে,
বেড়া দুটা ভাতও খাবার পেতো না, স্টেজ আমার এত দূরের থেকে আবার পরে বেড়া 10 মিনিট সময় যায় রেস্ট নেবো, এটা আমরা না এলে আমি দয়া করে আমি নিজে আয়া বসি যে আমি করি হেলে একটু রেস্ট নেবো। আমরা কি খারাপ করলাম নাকি? হেলে একটু রেস্ট লোক আর দূরের মেহমান মুসাফির ওয়াজ খুব সুন্দর ওয়াজ করে। যে বাংলাদেশের মিজানুর রহমান আজাহারি যে তাইলে ওয়াজটা করেন যে হিসেবে খুব সুন্দর ওয়াজ আর খুব সুন্দর ওয়াইজ। বয়স আমরা থেকে বহুত ছোট হইব, যাই হোক আমরা উনার ওয়াজটা আমরা যাই না। কিছুগুলি মানুষ আছে আবার যে হ্যাঁ এটা বেহেল লাস্টে বলবো, আর এই লাস্টে আর ফার্স্টে লয়ে বাক্কার সময় ধরে বাড়াবাড়ি হইতেছে। পরে আমি উইস পাইছি, কারণ একজন মেহমানরে সম্মান করার আমাদের কর্তব্য। এলাকা আমি আগে আসছি, তখন কি আমার টাইম দিবেন না? আমি খুশি হয়ে যেতাম, ঠিক আছে না টাইম দিলে আবার টাইমে ছেড়ে দেবেন। আচ্ছা চেষ্টা করাম একেবারে আগে ছেড়ে দেবার লাগে। সম্মানী ভাইয়ার আমার দাদা আমার ভাইজান এলাকাবাসী মানুষ যারা রাস্তাঘাটে আছি, দোকানঘাটে আছি, আমরা সবই এর ভিতরে বই। কেউ কেউ যদি ভাববে তখন যে হেলে বোধ 9:30 বইব, আমি কিন্তু বইয়ে পড়ছি। যদি বইবার আছে ইনশাল্লাহ আমরা সবই ভিতরে বই। আর যারা খারে রয়েছি দয়া করে ভিতরে হামায়, কেউ জুতা স্যান্ডেল নিত না, কারণ যদি জুতা স্যান্ডেল নেগা এই ওয়াজ কই করিতে নাকি কই প্রায় জায়গা জুতা স্যান্ডেল নেগা সবই ভিতরে বই। আর ফাঁক জায়গাটি মাইরা মেরে বই, যেহেতু জায়গাটা শুরু একটু সুবিধা সবের দিয়ে। সম্মানের ভাইয়ার আমার দাদা আমার ভাইজান আমরা আজকে এই মেহফিলের মধ্যে এই বস্তুটা আসলে এই আপনারাই না আমি এটা বরাবর এই যে মানুষ খারাপ সম্মানীয় হাজিরে আপনারা একটু আগে বলুন, আগে এবং দুজনের করতেছে একটু আগে বলুন। এই যে 5 টাকাটা পুরা করে বলুন ইনশাআল্লাহ। ছোট জায়গা একটু আগে বলবো, সুন্দর সবাইটা সুন্দর হবো আর মস্তিষ্কটা বহুত সুন্দর হবো। তাহলে আপনারা একটু আগে বলুন, আগে বলে সুবিধা ভালো করে বলুন। যাই হোক সম্মানীয় ভাই আমার আমরা এই একটা দামি মজলিসের মধ্যে বসছি, আর এই মজলিসের মধ্যে বয়া থেকে আমরা সবাই খুশি না গো? যেরকম খুশি না সবাই? আমরা সবাই খুশি, কারণ যদি আমরা এই জায়গার মধ্যে বয়া দিনের আলোচনা মনি হিদায়াতের আশা আমলের নিয়ত না, যদি একটা কথাও যদি আমার জিন্দেগির লাভের লেগে হয়ে যায়, যদি আমল হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হিদায়াত নসিব করে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, উপস্থিত এলাকাবাসী মানুষ, জান্নাতের বাগান এই মসজিদের মধ্যে যে নিজে কিছু প্রমাণ করুন চান, আর এই প্রমাণটা হইল কেউ রে কোন লাগে না, ধুলাবালু থাকলেও আমরা আয়া হাইরা লেডি মেরে আমরা বাসাটা করতেছি, আয়া হাইরা আমরা বই পড়ি,
কারণ বর্তমান যে স্ট্যান্ডার্ড জামানা, এই জামানার মধ্যে যদি কেউ খাসির মাংস দা বিয়ার যে করতে আর যদি খালি এই ধরনের তিরপাল বেচাই দেয়, আমার মনে হয় 100-র মধ্যে 5 জনে খাইবো আর 95 জন মানুষ ঘুরে আইব। হাসান আবো যেটা রাও করলো না খাতামে কথা বলে হাসান না কথা না রাও করবার কতরি কথা রাও না করলে তো বোঝা যায় না খাইবে না। না কিছুগুলি কথা রাও করলো না, খাইব কেউ খাইতো না, কারণ স্ট্যান্ডার্ডের জামানায়। আমরা সবাই জানি জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। মুসলমান ভাইয়েরা আমার, দাদার আমার, ভাইজান আমার, কারণ মানুষ হলো এমন দামি, এই যে আমরা যা বয়ে রয়েছি, আমরা সবাই কি কিছুগুলি কথা যাও না বলে তো উল্টা আমি যে গেলাম আমরা কি মানুষ বা বাকি কারা নাকি কথা জিগাইলে উত্তর না পেলে না। আমরা কি বাবা সবে জোরে কই আমরা কি আর মানুষের মতো কি মানুষ নেপালি করলো নাকি আমরা কি মানুষ মানুষ বুঝবেন, মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। মানুষ ফেরেশতা থেকে দামি, আর একটা মানুষ সুবহানাল্লাহ জান্নাত কইলো না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতা দেখছো দেখাটা কইছে দেখছি কি বলছিলাম, ফেরেশতা কেউ দেখছো দেখা হবে না, নয় জোরে কোন দেখা হবে না, মরার পরে না আগে পরে বলতে আগে দেখা হতো না, তার মানে কেউ মরতো না। প্রত্যেকটা মানুষের লগে ফেরেশতা দেখা হবে, মালাকুল মউত আজরাইলের লগে দেখা হতো না, এই কথা কই দেখা হতো না। যেদিন আজরাইলের লগে মোলাকাত হয়ে যাইব, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যার যেদিন দেখা হইব, সেই দিন আরো এই চাঁদ দেখা পাইব না। এই কথা কথা হবে না, এক সেকেন্ড। আল্লাহ তো কোরআনে কইয়াই দিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইংরেজিতে কয় ম্যানেজমেন্ট, জান যদি লাগবো, কিন্তু যাওয়ার আগে ফেরেশতার লগে বেহেরি দেখা হবে। পাঁচটা দেখছুন কেউ ফেরেশতা রাও করে না, দেখছো দেখছুন কেউ দেখা হইব তো ওইটা থামুন যেত মালাকুল মউত। আল্লাহ কইতেছে মানুষ মালাকুল মউত হোক, আজরাইল হোক, জিবরাইল হোক, মেকাল যা ফেরেশতা আছে, মিকাইল থেকে নেয় আল্লাহ যা ফেরেশতা বানাইছে এই দুনিয়ার জমিনের ভিতরে, যা কিছু আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কইতেছে মানুষ তুমি সবের থেকে তো সুন্দর বা দামি, ফেরেশতার থেকেও দামি। আর আস্তে কোন ফিটনে যাতে না ভুলে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলি তো ঠিক আছে, এই দুইটা দাও, আর এই দুইটা তো দাও, তো এই বড় কাল্লা রে না বক্সের গরুর মধ্যে যে বড় কাল্লা দিল, এর নাম সাউন্ড না। বক্সের গরু যেটা হয় আমাদের মধ্যে ফাল মারো লোক, তাহলে বোঝা যাবে সাউন্ড হইতেছে হবে। ঠিক আছে, মিলাই দাও, সুন্দর। সম্মানের ভাইরা আমার, কথাটি বুঝবান, ওজন ধরবান। আমি বেশি সময় নিতাম না, মানুষটি সবাই না মুখ হেলারে দেন। নতুন মানুষ, নতুন মানুষ আর জীবনে তা করে দেখছো না, আমার তাহলে দেখছো এলা ওয়াজ করবো, দিলে প্রাণে মনে কান দুটা কারা করে গেলে শুনবেন। আমি খালি কথাটি কয়ে যাই, বুঝবার চেষ্টা করুন, আর যারা যারা আসি আমরা খালি মধ্যষ্ঠানে সবাই দেখে যাই। সম্মানের ভাইরা আমার, দাদার আমার, ভাইজান আমার, তা আমি কইবার চেষ্টাম কি যে ফেরেশতার থেকে দামি, আবার দামি না। আল্লাহ কইতেছে দুনিয়ার জমিনের ভিতরে যা বানাইছি সবচেয়ে থেকে সুন্দর হলো মানুষ। মানুষ এত সুন্দর,
আর এরা কেডা কইছে সুন্দরটা যে কেডা কইছে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ বলেন মানুষ কত সুন্দর মানুষ তুমি কত সুন্দর এ মানুষ ভালো করে বুঝার চেষ্টা করো কোন সময় দেখবেন আপনি আমি একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া কোন সময় দেখি গাছের ডালার মধ্যে একটা পাখি বসা আছে দেখবেন কোন সময় পাখি বই গেছে একজন আরেকজনের ডাক দেখো দেখায়া কত সুন্দর পাখি কয় না কোন পাখি রে যে পাখি সুন্দর দেখা তো টিয়া ও বা যে কোনো পাখির মধ্যে হর জাতের রং আছে জীবনে কেউ দেখছুন কাউরে দেখা কথা বল কাউরে দেখা একটা আরেকটা ডাকে না দেখা কাউয়া কত সুন্দর দেখা কাউরে দেখা রাও করে না তো বুঝলাম না রাও করুন কাউরে দেখা তালার মধ্যে পাখি যে বয়ে থাকে পাখিটা সুন্দর পাখিরে দেখা যখন আপনি আমি ডাক দিয়া বলি পাখি কত সুন্দর পাখি ডাক দিয়া কয় মানুষ রে মানুষ আমার সুন্দর কয় না কেন আমার সুন্দর কও আমি সুন্দর না আমার সুন্দর বেকার কও কারণ আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে নাই ও মানুষ তুমি যে সুন্দর তুমি যে সুন্দর মানুষ এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে মানুষ তুমি যে সুন্দর এটা কোরআন বলছে আর আমি যে সুন্দর কোরআন কারণ আল্লাহ মানুষ যে সুন্দর কোরআন কয়ে দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বিস্তারিত করার সময় না খালি মেন কথাটাই কয়ে যায় কারণ মানুষ যে সুন্দর টুপি লাগাইলে ভালো দেখা যাবে নাই আপনি কোন কমাই দাও কথা বলতে বুঝে না টুপি লাগাইলে মানুষ ভালো দেখা যায় না এমনি মানুষটা ঠিক মেরে বই রয়েছে দেখবেন একরকম খালি একটা কালা রং সুরমা লাগানোর লগে লগে মানুষের মুখটা সেন্স হয়ে যায় না আর সুন্দর না লাগাছে না তো সুরমা কই পারিবা না বালা দেখা যায় না কথা বল বালা দেখা যায় না চশমা লাগাইলে বালা দেখা যায় না কোন মানুষ যদি চশমা লাগা সুন্দর দেখা যায় আচ্ছা এই চশমাটা যদি বিড়ালের চোখে লাগাই তুমি যাও কথা বলে গেল সুন্দর দেখা যাবে না একটা ঢং দেখা যাবে মানুষ তুমি সুন্দর যত স্টাইল করো বালাই দেখা যাবে আল্লাহ কো আমি বানাইছি তারে সুন্দর মানুষ যদি ভাগরি মারে বাবা দেখা যাবে বক্তা আছে কি এলা যে ভাষা আর রসুল বক্তা একজন আইবু একজন উঠবে একজন যাইবো এই বাসায় না আমার দিকে চায় আরে আমি ওই করে তো চিনুনি জানুনি আমার গাড়ি আছে পুরো আছে সব আছে যেটা আছে আমরা সব জানুন এইটা জানি না দরকার নাই কি করি এটা হলো কমসে কম তো 1-1.5 মাস ধরে অপেক্ষা করে রয়েছেন যে আজকাল জলসার মধ্যে আমরা 1-1.5 ঘন্টা আলোচনা শুনবাম না অপেক্ষা করে রয়েছেন না টাইম লাগে কি টাইম বই রয়েছে যাইতে থাকা তো হতে পারে এই রান্নার আমার জীবনের শেষ জলসা মানুষটি রাও করে না দেরেন্সি মুখলে কি বাহাদুরি করে দেখো রাও করুন যে কিছু বলে কথা রাও করুন যে আরে ওখানে একটা ক্লাস মুরব্বী আনি এখন মুরব্বীর দিকে তাই না জানে যে বয়সস্থ এটা এখন ধরুনি না যায় আমি এখন ছাত্র কারণ 15 জন সাথী যখন জমা তো যা আমি সব 20 বছরের ওই হুজুর যদি বানাই দেয় আর ছোট বেটার যদি আমি সব বানাই দেয় 50 বছরের বেটা পেশাব করবার গেলে আঙ্গুল খাড়া করে এই 20 বছরের সারাটা জায়গায় জমা করব নাকি কি করব না বারে বারে বলবো খালি আমি সবে জিজ্ঞাসা হুজুর পেশাবে তো সামনে আঙ্গুল খাড়া করব লাগে হুজুর যদি কহ ইজাজত তার মানে আমি সব মানলাম আর যদি 15 জন ধরে আমি সব সব হইব জামাত হইব না মারামারি তামসা হইব তো 50 বছরের বেড়া 20 বছরের সালার মানতাছে কারণ আমার আমিষা
আমার বয়স কমাতে পারে, আমি 50-60 আছো, আজকে এটা দেখে দরকার নাই, আন্নে ছাত্র আমি হুজুর নাকি কও কেডা তুমি বলে হ্যাঁ হুজুর নাকি 1 ঘন্টা লাগে আন্নে ছাত্র দমক সবক মারলো আনে খারাপ পায় না যায় কালাকা গাল তুলি বাজার আলোচনা করে না যায় ওইগুলো আমার ওয়াজ ভালো লাগে, কিন্তু দমক মারে না না। আমি দমক কানে রাগে দিতেছি কি মহাব্বতের দমক আছে, সময় কিন্তু মহাব্বতের ফিটনা আছে, সময় কিন্তু মহাব্বতের কিছু করে কথা আছে। যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো এই খালি কইবার গেল এটা লাম্পা, যাই হোক এটা শেষ করলে পরে কইতাছি মহাব্বতের যে রাগ। ভাইরা আমার, দাদারা আমার, মানুষে ফাঁকি মারলে ভালো দেখা যায় না, রাও করো নাকি ভালো দেখা যায় না, বালা দেখা যাওয়ার কারণ মানুষ তুমি সুন্দর, যত স্টাইল করো বালা দেখা যাইব, কারণ বানাইছি তোমার সুন্দর। আরো জোরে, মানুষ যত স্টাইল করে বালাই দেখা যায়, বালাকে বালা দেখা যাবে, কারণ হলো আমি বানাইছি সুন্দর। আচ্ছা পাগড়ি যদি কেউ এই পাগড়িটা যদি মোষের সিংহের মধ্যে মারে দেন যা কেউ নেবো রাও করে না, বালা দেখা দেবো, বালা দেবো। জুতা ফিন্দ বালা দেখা যা, আসা লাগো জুতা ফিলে বালা দেখা না, আওয়াজটা কিছু ওই সারাল চালু ভিতরে ঢুকুন না লাগা আছে তো খানা গো এরা কিছু মানুষ আছে খাবে তাই লাগা আছে তো, এই যে জায়গা আছে আমার সম্মানে ভাইরা আমার, ও মুসলমান ভাইরা দাদারা, কথা বলে ভালো করে বসবেন। মানুষ জুতা কিনলে ভালো দেখা যায়, যত স্টাইল করেন ভালো দেখা যায়, দেখা যাওয়ার কারণ মানুষ হইল আশরাফুল মাখলুকাত, মানুষ হইল সৃষ্টির সেরা, মানুষ ফেরেশতার থেকে দামি। কিন্তু সেই